জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন ১.৫ কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী। সেখান থেকে রেমিটেন্স পাঠিয়ে অবদান রাখেন দেশের অর্থনীতিতে। বিদেশ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখলেও মৃত্যুর পর নানা প্রতিবন্ধকতায় অনেকের শেষ আশ্রয়টুকু হয় না প্রিয় মাতৃভূমিতে। আর তাই বিনামূল্যে প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি দীর্ঘদিনের। মঙ্গলবার দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিমানবন্দর থেকে আরও দ্রুত লাশ পৌঁছাবে প্রবাসীর বাড়িতে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনতে উদ্যোগ নেবে সরকার। প্রবাসী যারা মৃত্যু লাশ আসে ইনস্ট্যান্টলি কিন্তু এয়ারপোর্টেই তাদেরকে ৩৫,০০০ টাকা দেওয়া হয় এবং যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের জন্য একটা ফান্ড আছে ৩ লক্ষ টাকা, কিন্তু টোটাল পর্যায়ক্রমে ১৩ লক্ষ টাকা, কিন্তু বিএমইটির রেজিস্ট্রেশন করে যেতে হবে। তো এইটা যেটা আমাদের প্রবাসী ভাইরা বা অনেকে মিস্টেক করে যে রেজিস্ট্রেশনটা করে যায় না, রেজিস্ট্রেশনটা করে না গেলে কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হয়। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এ সময় প্রবাসীদের জটিলতা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। ফ্রিজিংয়ের যে একটা ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু এই ঢাকায় না, এখন এটা চিটাগাং, সিলেট এবং শুধু চিটাগাং সিলেটও নয়, আমরা পর্যায়ক্রমে যে বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। এটাকে আমরা তো সাধারণ মানুষ যারা প্রবাসী আছে, যাদের রেমিটেন্সে আমরা এখানে আছি, সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জন্য যা যা করা প্রয়োজন, এটা কেন আরও কিছু আমরা করার চিন্তা ভাবনা। এখন থেকে ৫টি ফ্রিজিং গাড়ি বিদেশ থেকে আসা মরদেহ বিনা খরচে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে বলেও জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।